2016 সালের এসএসসিতে উঠেছিল চাকরি বিক্রির অভিযোগ। আর রবিবার এসএসসির যে নতুন নিয়োগের পরীক্ষা রয়েছে তার আগে প্রশ্ন বিক্রির চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বিরোধী দলনেতার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। দেখুন, মমতা প্রশ্ন বিক্রি করবে, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। কোটি কোটি টাকার বিনিময়ে চাকরি বিক্রি, যোগ্যদের বঞ্চিত রেখে অযোগ্যদের নিয়োগ, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল স্কুলের নিয়োগে। ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে 7 ও 14 সেপ্টেম্বর নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষায় বসবেন 5 লক্ষের বেশি চাকরি প্রার্থী। কিন্তু সেই পরীক্ষার মাত্র দুদিন আগেই প্রশ্নপত্র বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মমতা প্রশ্ন বিক্রি করবে, আমি অডিও রেকর্ড পেয়েছি। 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। ও জানে ওএমআরএ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। শুভেন্দুবাবুর কেন্দ্রীয় সরকারের যে নির্বাচন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর অনিয়ম জানেন? কি ভয়ঙ্কর সব অনিয়মগুলোর অভিযোগ উঠেছে। ফলে একটা সবে কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। এই এসএসসি নিয়োগে দুর্নীতির কারণে প্রায় 26,000 শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি গেছে। দাগিদের সঙ্গে সঙ্গে পথে বসতে হয়েছে যোগ্য শিক্ষকদেরও। এবার নতুন নিয়োগের পরীক্ষায় দাগিরা যাতে সুযোগ না পায় সেজন্য বারবার সতর্ক করে দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবারও রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে তীব্র ভৎসনা সুরে সুপ্রিম কোর্ট বলে, এরা কোন নয়নের মণি যে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল? আবার একই দিনে ফের অযোগ্যদের পাশে দাঁড়িয়ে তাদের বেচারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর রইল পড়ে আমার হাতে আরও কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এর 24 ঘন্টার মধ্যে এসএসসির নতুন নিয়োগের পরীক্ষা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। দুর্নীতিটাকে ইনস্টিটিউশনাল করাপশনে পরিণত করেছে পশ্চিমবঙ্গ। এর জন্য দায়ী এই শাসক দল। এতটা পচন আগে ছিল না, ভাইপো কালচার চালু হওয়ার পরে এটা হয়েছে। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ছিলেন। শুভেন্দুবাবু তো সেই সময়টায় তৃণমূল কংগ্রেসের একজন প্রভাবশালী নেতা ছিলেন, যার দায়িত্বে একাধিক জেলা ছিল। তিনি তো রাজ্যের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তো তখন তিনি একটি শব্দ বললেন না, আজকে বিজেপিতে গিয়ে দাঁড়িয়ে তিনি কাদা ছুঁড়ছেন। এটা কি করে হতে পারে? যদিও শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন বিক্রির অভিযোগ খারিজ করে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি জানিয়েছে দুটি পরীক্ষার সব প্রশ্নপত্রই সুরক্ষিত রয়েছে। এটা নিয়ে পরীক্ষার্থীদের আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কৃষ্ণেন্দু অধিকারী ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। অর্থাৎ এসএসসি দাবি করছে আশঙ্কার কোনো কারণ নেই। আশঙ্কা না থাকারই তো কথা। সত্যিই তো, আসলে ওই ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় হয়। আমি এখানেই বিশ্বনাথদার কাছে আসবো। বিশ্বনাথদা, একের পর এক অবজারভেশন, একের পর এক মন্তব্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের। এই যে ব্যাপক দুর্নীতির জেরে 2016 সালের এসএসসির গোটা প্যানেলটাই বাতিল হয়ে যায়, প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। কখনো মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি বলেছেন সিস্টেমিক ফ্রড, আর গতকাল তো বলেই দিলেন ওএমআর কারচুপি করে প্রার্থীদের জীবন নষ্ট করে এখন দাগিদের সুযোগ দিচ্ছেন। এরা কোন নয়নের মণি যে হাইকোর্টে যে সওয়াল করছেন, গতকাল সুপ্রিম কোর্ট যে মন্তব্য করেছে? দেখো, মানে শুভেন্দু অধিকারীকে আমি গুরুত্ব দিতে রাজি না, কিন্তু যেভাবে মানে এসএসসি তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সেইটা কিন্তু যে কোনো সংশয়কে আবার নতুন করে মাথা চাড়া দিতে বাধ্য। যে কোনো সংশয়, এসএসসি সেই সংস্থা যারা দিনের পর দিন দুর্নীতিকে দেখেও মুখ চোখ বুজেছিল। এসএসসি সেই সংস্থা যেখানে 26,000 ছেলে মেয়ে চাকরি জলাঞ্জলি দিয়েছে কেবলমাত্র যোগ্যদের নামের তালিকা প্রকাশ্যে না আনার ফলে বা আদালতকে জমা না দেওয়ার ফলে। এসএসসি সেই সংস্থা যারা 26,000 চাকরি চলে যাওয়ার পরে যে নতুন পরীক্ষা শুরু করছে। একটু বলতে দিন, আবার আসবো ভাস্করদা, আপনার কাছে আসবো। ভাস্করদা, কাউকে না কাউকে বলার সময় প্লিজ বিরত করবেন না। বিশ্বনাথদা বলা শেষ করুন, তারপর আপনার কাছে আসবো। বিশ্বনাথদা প্লিজ। এসএসসি হলো সেই সংস্থা যারা ইতিমধ্যেই কোর্টের নির্দেশে যে পরীক্ষা নিতে যাচ্ছে
সেখানে দাগিদের রক্ষা করবার চেষ্টা করেছে, দাগিদেরকে সঙ্গে নিয়ে পরীক্ষা শুরু করেছিল। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে দাগিদেরকে কিছুটা বাঁচতে পারলেও এখনো সামগ্রিকভাবে দাগিরা মানে পরীক্ষা থেকে বাইরে আছে, এ কথা আমরা বলতে পারি না। এসএসসির বিশ্বাসযোগ্যতা আরো তলানিতে ঠেকেছে যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে স্বয়ং বলেন যে দাগিদেরকে বেচারা বলেন, এবং সুপ্রিম কোর্ট একের পর এক কমেন্ট, কলকাতা হাইকোর্টের একের পর এক কমেন্ট, যেখানে মানে স্কুল সার্ভিস কমিশনকে কাজ করে দাঁড় করিয়ে বলেছেন যে আপনারা অযোগ্যদের বাঁচানোর জন্য এত তাগিদ কেন, কিসের তাগিদ আপনাদের? মমতা বন্দ্যোপাধ্যায়ের এত কিসের তাগিদ অযোগ্যদের বাঁচানোর জন্য? পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না। তিনি কেবল তার নিজের রাজনীতির জন্য, অর্থাৎ যারা টাকা দিয়ে এই চাকরিগুলো পেয়েছিল তারা, সেই সমস্ত নেতাদের যদি ধরা পড়েন তাহলে 26-এর আগে তিনি তার দল বেআব্রু হয়ে যাবে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরে এক নেতা উপোস করতে শুরু করেছেন। রাজনীতি বাদ দেওয়া যাচ্ছে কি ভাস্কর দা? দেখুন, এটা উনি তো রাজনীতির কথা বলছেন। সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসির পরীক্ষা নেওয়ার পারদর্শিতার ব্যাপারে কোনো প্রশ্ন তোলেননি, বিশ্বনাথ দা তুলেছেন। এখানে যা কিছু হচ্ছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ। বিশ্বনাথ দা দূরে আছেন তো, আপনি যখন অভিযোগ করলেন, হ্যাঁ বিশ্বনাথ দা কিছু বলতে চাইছেন? আমি বলছি পুরো বিষয়টাই হলো পারদর্শিতার অভাবেই তো আজকে 26,000-এর চাকরি। না, পরীক্ষা নেওয়ার পারদর্শিতা ভাস্কর দা আপনি বুঝতে পারলেন না? ভাস্কর দা একটু শুনে নিন। চাল আর কাঁকড় যদি আলাদা হয়ে যেত তাহলে কি এই অবস্থা আমরা এসে দাঁড়াতাম? চাল কাঁকড়ের করতে পারলো না সঙ্গে পরীক্ষা, না পরীক্ষা নেওয়ার পারদর্শিতা থাকা আর চাল কাঁকড়ের সঙ্গে সম্পর্কহীন। আজকে এসএসসি পরীক্ষা নেওয়ার যে পারদর্শী নয়, এরকম কোনো জায়গায় মন্তব্য সুপ্রিম কোর্ট করেনি। পরবর্তীকালে ওই ওএমআর শিট নিয়ে বিভিন্ন বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেটা অন্য বিষয়, কিন্তু পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তারা পারদর্শী। দুই হচ্ছে, আজকে কে কোথায় একটা অভিযোগ করে দিল, কোশ্চেন পেপার বিক্রি হচ্ছে, তার দায়ও নেই, দায়িত্বও নেই এটা প্রমাণ করার যে সত্যি এটা হয়েছে কিনা। এরকম ভাবে যারা পরীক্ষা দিতে চলেছেন তাদেরকে কনফিউজ করা, বিভ্রান্তি করার বিরুদ্ধে সবাই থাকবেন, এটা আশা করি। পরীক্ষা হবে, সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা হচ্ছে, সঠিকভাবে হবে। এখানে আজকে রাজনীতি কথা যেটা বিশ্বনাথ বলছেন, এটা কোনো রাজনীতির বিষয় নয়। একটা দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা এখনো অবধি কোর্ট কাউকে কনভিক্ট করতে পারেনি। আপনি হয়নি বলছেন? 26,000 জন রাস্তায় বসে আছেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার। দাগিদের পাশে রাজ্য সরকার দাঁড়িয়েছে বলে বারবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, ভর্ৎসনা সহ্য করতে হচ্ছে। এরপরেও আপনি বলছেন দুর্নীতি হয়নি। শঙ্কু, আমি বলছি, আচ্ছা থামান ভাই, আমি সিরিয়াস শুনুন। আমার বক্তব্য হচ্ছে যে পরীক্ষা আগামী দিনে হতে চলেছে, সেই পরীক্ষায় অভিজিৎ বাবুর যে যখন বিচার হয়েছিল আমরা দেখেছি কোর্টে একাধিকবার এই সংখ্যাটা 5,000, 6,000, 7,000-এর মতো এসছে। এখনো পর্যন্ত মাত্র লিস্ট নাম্বার 1 প্রকাশিত হয়েছে, তাতে 2,000-এর থেকেও কম লোকের নাম এনারা জানিয়েছেন। আমি চাই যে শুভেন্দু বাবুর বক্তব্যের উপর যেমন এসএসসি জানিয়ে দিয়েছে যে প্রশ্নপত্র সব সুরক্ষিত আছে, ওরা একটা স্টেটমেন্ট দিয়ে বলে দিন যে একজনও বেআইনি পরীক্ষার্থী আগামী ডেটে যে পরীক্ষা হচ্ছে তাতে নেই। কারণ যদি একজনও বেআইনি পরীক্ষার্থী, তাহলে এই পরীক্ষা বাতিল হবে, আরো হাজার হাজার ছেলে অপেক্ষা দেবে। আমি এসএসসির কাছে জানতে চাই যে বাকি 4,000-কে কেন হচ্ছে ইনডিরেক্টলি পেছন দরজা দিয়ে এই পরীক্ষা ব্যবস্থায় ঢোকানো হচ্ছে? অভিজিৎ বাবু সময় দেবেন না, 7,000-এর নাম আসেনি, আমি দুজনকেই থামালাম। দেখুন, কুণাল ঘোষ বলছেন পরীক্ষাগুলোতে তো বাদ রাখুন, রাজনীতি করা সত্যি তো একদম হওয়া উচিত নয়। কিন্তু আমি এখানেই সলিলদার কাছে আসবো। সলিলদা, এই অভিযোগ একের পর এক অভিযোগ উঠবে কেন? এসএসসি পরীক্ষা নেবে, স্বচ্ছভাবে পরীক্ষা হবে, চাকরি পাবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার কথা। যেখানে 26,000 লোকের চাকরি চলে গেল, ছেলে মেয়েগুলো রাস্তায়, শিক্ষক শিক্ষিকারা রাস্তায় বসে রয়েছে। লোকের যারা চাকরি হারা, এবং খালি তাই না, তুমি দেখো একটার পর একটা ঘটনা। এই যে আবার যে এই 1806 জনকে যাদের টেন্টেড বলে ডিক্লেয়ার করলো তথাকথিত অটোনোমাস বডি এসএসসি, তথাকথিত সো কল্ড, যেটা কেউ বিশ্বাস করে না, পশ্চিমবাংলার আবাল বৃদ্ধমণিতা কেউ বিশ্বাস করে না, এবং যাদের জন্য এখনো আমাদের শাসক দলের মুখ্যমন্ত্রী এখনো তাদের বলছেন যে এই বেচারা কথাটা তিনি উল্লেখ করেছেন। আজকে আমাকে বলতে দাঁড়া, আমাকে বলতে দেখো, আজকে সেটা বলেছে
তুমি চিন্তা করতে পারো আজকে তোমার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার, জাস্টিস সঞ্জয় কুমার পরিষ্কার বলেছে যে নির্লজ্জের মতো যে অ্যাডভোকেট জেনারেলকে হাইকোর্টের প্রত্যেকটা কেসে কি এমন নয়নের মণি গতকাল বলেছেন এবং সেটা পরিষ্কার বলেছে এবং দিনের পর দিন কোটি কোটি টাকা খরচা করে কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, মুকুল রোহতগি এবং মানে গ্যালাক্সি অফ লয়ার্স অফ সুপ্রিম কোর্ট তাদের নিয়োগ করেছে দিনের পর দিন। কিসের স্বার্থ বলো, কিসের জন্য? এবং আমি তোমাকে এবং আমি এক সেকেন্ড আমি একটা কথা বলে শেষ করছি পাপিয়া, এই যে আবার যে পরীক্ষা যেটা হচ্ছে, যেটা 5 লক্ষ লোকের, this has given this will give birth of another serious corruption and scam, এবং সেটাও কিন্তু that is also forthcoming, সেটাও আসছে, সেটাও আমাদের সম্মুখে আসছে যে স্ক্যামটা হবে এবং সেটাও ধরা পড়বে। অর্থাৎ করাপশন স্ক্যামের কথা বলছেন সলিলদা, আবার একেবারে এই আশঙ্কা তো থেকেই যায়, কারণ নিয়োগ দুর্নীতির কারণে এই ধৃত তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই নিয়োগ দুর্নীতিতেই মূল চক্রী বলেছে ইডি তাকে। যাদের থেকেই জীবন কৃষ্ণ সাহা টাকা নিয়েছিলেন মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে শুক্রবার জিজ্ঞাসাবাদ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাশাপাশি জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের যে অভিযোগ ছিল তাতে চিহ্নিত আরও 4 জনকে আগামী সপ্তাহে ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে। দেখুন, শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী তিনি। লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছেন শিক্ষকের চাকরি। তারও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে কোটি কোটি টাকা। বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতারের পর আদালতে এমন চাঞ্চল্যকর দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার জীবন কৃষ্ণ যাদের টাকার বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন বা চাকরি পাইয়ে দিয়েছিলেন, মুর্শিদাবাদের বাসিন্দা এমন 4 জনকে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুক্রবার সকালে এক মহিলা সহ 4 জন নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন। হ্যাঁ, ওখানে যেখানে কথা বলা সেখানে বলবো। এসএসসি দুর্নীতির ঘটনাতে বড়বিয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা কাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং কোন কোন প্রতিশ্রুতি বিনিময়ে এই টাকা নিয়েছিলেন এবং এই টাকা নেওয়ার পরও সেই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন কিনা, সেবারে সেই বিষয়গুলো জানতে মুর্শিদাবাদ থেকে একাধিক যারা চাকরি প্রার্থী তাদেরকে ডাকা হলো। তারা এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসেছেন নানান ধরনের তথ্য নিয়ে এবং নথিপত্র নিয়ে। তাদেরকে গতকালকে নোটিশ করা হয়েছিল এবং সকাল 10টার মধ্যে 4 জন চাকরি প্রার্থী তারা কিন্তু এই মুহূর্তে ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন। ইডি সূত্রে দাবি, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার 2টি নতুন অ্যাকাউন্টের হদিশ মিলেছে, যেখানে বিভিন্ন সময় লাখ লাখ টাকার লেনদেন হয়েছে। আর এই লেনদেনের সূত্র ধরেই জীবন কৃষ্ণ সাহার সঙ্গে যোগসূত্র মিলেছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলবন্দি মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, মুর্শিদাবাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে জীবন কৃষ্ণ সাহার 2টি অ্যাকাউন্ট থেকে কলকাতার একটি কোম্পানিতে একাধিকবার টাকা ট্রান্সফার করা হয়। তদন্তে দেখা যায় যে কোম্পানির অ্যাকাউন্টে টাকা গেছে তার মালিক ধৃত মিডলম্যান প্রসন্ন রায়। ইডি সূত্রে দাবি, শুধু প্রসন্ন রায় নন, এমন আরও 4 জনের নাম উঠে আসছে যাদের অ্যাকাউন্ট থেকে জীবন কৃষ্ণর অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে সেই 4 জনকে সিজি কমপ্লেক্সে তলব করা হয়েছে। কেন তারা তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে টাকা পাঠিয়েছিলেন? জীবন কৃষ্ণই বা কেন তাদের অ্যাকাউন্টে পাল্টা টাকা পাঠিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরই ইডির আধিকারিকরা জানতে চাইছেন। ইডি আধিকারিকরা দাবি করছেন যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের 2টি অ্যাকাউন্টের স্টেটমেন্ট খতিয়ে দেখে একাধিক সন্দেহজনক লেনদেনের তথ্য তারা পেয়েছেন এবং ইতিমধ্যেই 4 জনকে তলব করা হয়েছে। এই 2টি অ্যাকাউন্টে আরও কোনো সন্দেহজনক লেনদেন রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, এই 4 জনকে জিজ্ঞাসাবাদের পর সেই তথ্য হাতে রেখে জীবন কৃষ্ণ সাহাকে জেরা করতে চান তারা। সুকান্ত মুখোপাধ্যায়, প্রকাশ সিনহা ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম মূল চক্রী এই জীবন কৃষ্ণ সাহা, যাকে যেটা দাবি করেছে ইডি। আমি এখানেই সৈকতের কাছে আসবো। সৈকত, এ তো সর্ষের মধ্যে ভূত, কিভাবে আলাদা করা সম্ভব? শাসক দলের একজন বিধায়ক, তিনি যে দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা বিভিন্নভাবে প্রমাণিত। সিবিআই গেছে, তিনি কখনো পালিয়ে গেছেন, পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছেন, পাঁচিল টপকে পালাতে গেছেন, ইডি গেছেন, নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছেন ফোন, লাখ লাখ টাকার বিনিময়ে বিক্রি করেছেন শিক্ষকদের কাছে চাকরি। মানে এই যে ভয়ঙ্কর অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। বাংলার বাড়িতে যেমন টার্গেট ফুলফিল করা কাটমানি, তেমন এসএসসি চাকরি বিক্রিরও একটা টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল। এমএলএদের কোটা, এমপিদের কোটা। অযোগ্যরা এখন সরকারের চোখে নয়নের মণি, আর যারা যোগ্য তারা এখন চোখের বালি হয়ে দাঁড়িয়েছে। পুরো সোর্সের মধ্যে ভূতটা এসএসসির মধ্যেই।
আজ অব্দি এসএসসি এই করাপশন ডিপার্টমেন্টের শাখা খুলেছিল তৃণমূল, একজনও এসএসসির আমলার কোনো শাস্তি হয়নি, কেউ জেলের মধ্যে আছে আর কেউ জেল থেকে জামিন পেয়ে গেছে, তদন্ত 20 বাউ চলে। প্রশ্ন হচ্ছে আগামী দিনে এসএসসির উপর ভরসা থাকবে কি করে? যে এসএসসির মধ্যে দাঁড়িয়ে ওএমআর সিট পুড়িয়ে দেওয়া হয়, ওএমআর তথ্য গায়েব করে দেওয়া হয়, সেই এসএসসি কি করে ফ্রেশ চাকরি পরীক্ষা নিতে পারে? আমার প্রশ্ন হচ্ছে এখনো অবধি দাগিরা রয়েছে যারা আগামী রবিবার হয়তো পরীক্ষা দেবে, সেগুলোর তালিকা এখনো বেরোয়নি। কুণাল বাবুর অডিও ভিডিও এই জেলের মধ্যে কুণাল বাবু নিজের মুখে বলা, তার তথ্য প্রমাণ তিনি তদন্তকারী সংস্থার সামনে দিয়েছেন। শুভেন্দু বাবু তখন সেকেন্ড ম্যান ছিলেন, শুভেন্দু বাবু যদি জানতেন তথ্য প্রমাণ সামনে দিয়েছেন, প্রশ্ন তদন্ত কেন বিজেপি সামনে আনছে না? আসলে আসলে কাটমানি নির্বিচারে এসএসসি শঙ্কর বলেনি, শঙ্কর তোমার কাছে আসবো। মনে করছে বিজেপি ওখানে নিটার কেলেঙ্কারি করেছে, আমরাও করতে পারি। সৈকতকে বলতে তৃণমূল বিজেপি চোরেদের চিৎকারটা একটু কমান। এই রাজ্যে তৃণমূল ঠিক করেছে বিজেপি চুরি করলে তারাও চুরি করতে পারে, তাই তো গতকাল বিধানসভায় দেখলাম তৃণমূল স্লোগান দিচ্ছে 1 2 3 4 বিজেপির সবাই চোর, বিজেপি স্লোগান দিচ্ছে 1 2 3 4 তৃণমূলের সবাই চোর। আমরা বলছি দুটোই 1 2 3 4 তৃণমূল বিজেপির সবাই চোর। এই শুভেন্দু অধিকারী শঙ্কুদার ফান্ডামেন্টালিস্টরা 11 সাল থেকে এসএসসি চাকরিটাকে বিক্রি করেছে। আগামী দিনে কুণাল ঘোষ থেকে শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ আগামী রবিবার এবং 14 তারিখ পরীক্ষা রয়েছে, অবশ্যই সেই দিকে নিয়োগ প্রক্রিয়ার দিকে আমাদের নজর থাকবে।